শেখ হাসিনা সহ ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করবে স্বাধীন তদন্ত কমিশন। ২০০৯ সালের ২৬-২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানা সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা সহ ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। আগামী ৩১ মার্চের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। এই সাক্ষীরা অসহযোগিতা করলে স্বাধীন তদন্ত কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। শেখ হাসিনা ছাড়া আরও সাক্ষ্য গ্রহণ দেবেন তারেক আহমেদ সিদ্দিকী, শেখ তাপস, শেখ সেলিম, নানক, মির্জা আজম, বাহাদুর নাসিম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল আলম, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আকবর, জেনারেল অবসরপ্রাপ্ত মঈন আহমেদ, জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ, হাসান মাহমুদ, সাবেক ডিজি র্যাব আব্দুল কাহার আকন্দ, নূর মোহাম্মদ, সাবেক আইজিপি মনিরুল ইসলাম, সাবেক এসপি প্রধান। অনলাইনে লিখিত আকারে তাদের বক্তব্য দিতে বলা হয়েছে। বিস্ফোরক আইন মামলা এখনো বিচারাধীন। পিলখানা বিডিআর সদর দপ্তরে বর্তমান বিজিবি বিদ্রোহ ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন হত্যা ১৫ বছর আজ। ২০০৯ সালের ২৪-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর নিম্ন আদালতের রায় এবং ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্টের রেফারেন্সে আপিল নিষ্পত্তি হলেও একই ঘটনার বিস্ফোরক আইন মামলা এখনো বিচারাধীন। রাজধানীর বকশীবাজারস্থ সরকারি আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজের অস্থায়ী এজলাসে প্রায় ১৩০০ জন সাক্ষী থাকায় এ মামলা সবেমাত্র ২৭২ জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করতে পেরেছে আদালত। ৮৩৪ জন আসামির এ মামলায় ১৫ থেকে ১ মাসের পর পর মামলা সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। ফলে কবে নাগাদ এ মামলার বিচার নিষ্পত্তি হবে তা কেউ বলতে পারছে না। এ মামলার বিচার কাজ সম্পন্ন করতে প্রস্তুত মোশাররফ হোসেন কাজল জানান, একই ঘটনায় হত্যা মামলার বিচার নিম্ন আদালতে, এরপর হাইকোর্টে নিষ্পত্তি করা হয়েছে। হত্যা মামলার অধিকাংশ আসামি বিস্ফোরক আইন মামলারও আসামি। ওই আসামি অনেকেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বলে মনে হয়। এই মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য স্বাধীন তদন্ত কমিশনকে নির্দেশ দিয়েছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ